মিয়ানমারে সামরিক জান্তা সরকারের ঘোষিত সাধারণ নির্বাচন আগামী ২৮ ডিসেম্বর। একে কেন্দ্র করে দেশটির অভ্যন্তরীণ পরিস্থিতি চরম উত্তপ্ত হয়ে উঠেছে। একদিকে নির্বাচনের প্রস্তুতি, আরেকদিকে বিদ্রোহী দমনে জান্তা বাহিনীর নির্বিচার স্থল ও বিমান হামলা। আর এ নিয়ে সীমান্তবর্তী এলাকাগুলোতেও তৈরি হয়েছে মানবিক বিপর্যয়, যার সরাসরি প্রভাব পড়েছে বাংলাদেশের ওপর। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই নির্বাচন মূলত জান্তা সরকারের ক্ষমতাকে বৈধতা দেওয়ার একটি অপচেষ্টা মাত্র। নির্বাচনে অং সান সুচির দল অংশ না নিলেও নিজেদের আধিপত্য বজায় রাখতে মরিয়া সামরিক বাহিনী। বিশেষ করে বাংলাদেশ সীমান্তবর্তী রাখাইন ও চীন রাজ্যে গত কয়েক সপ্তাহে হামলার তীব্রতা বেড়েছে বহুগুণ। গত সপ্তাহেও রাখাইনে জান্তার হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ৩০ বেসামরিক ব্যক্তি। সেপ্টেম্বর থেকে এ পর্যন্ত ৩টি স্কুল ও ৬টি গির্জায় হামলা চালিয়েছে জান্তা বাহিনী। বিদ্রোহীদের দমনে ড্রোন ও যুদ্ধবিমানের ব্যবহার এখন নিত্য নৈমিত্তিক বিষয়। মিয়ানমারের এই সংঘাতময় নির্বাচন বাংলাদেশের জন্য বড় উদ্বেগের কারণ। সীমান্তে প্রায়ই গোলার শব্দ স্থানীয় বাসিন্দাদের মধ্যে বড় আতঙ্ক সৃষ্টি করছে। সংঘাতের কারণে দেশে নতুন করে তৈরি হয়েছে অনুপ্রবেশের আশঙ্কা। এর আগেও সংঘাতের জেরে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা বাংলাদেশে আশ্রয় নিয়েছিলেন, যা দুই দেশের কূটনৈতিক সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি করে। এদিকে মিয়ানমারের গণতন্ত্রকামী নাগরিকরা এই নির্বাচনকে প্রত্যাখ্যান করেছেন। জান্তা বাহিনীর অত্যাধুনিক অস্ত্রের বিপরীতে লড়ছে তরুণ বিদ্রোহীরা। ১৮ থেকে ১৯ বছরের এই বিপ্লবীরা বলছেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর জীবন নিশ্চিত করতে প্রাণ দিতেও তারা প্রস্তুত। আন্তর্জাতিক সম্প্রদায় এই নির্বাচনকে প্রহসন বলে অভিহিত করলেও পিছু হচ্ছে না জান্তা সরকার। সামিউল শিহাব, RTV।